সাগরিকা টেস্টের খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রাফি আমিন। রাফি, গতকাল শেষ বিকেলে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। আজ তো বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেছে, সবশেষ অবস্থা আমাদের জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। প্রথমে বলে রাখি, সাগরিকা সকালটা আজকে কিন্তু একদম হাস্যোজ্জ্বল না, কালো মেঘে ঢাকা। ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়ছে। খেলাটা শুরু হওয়ার কথা ছিল, বাংলাদেশে একটা আশার একটা আলো ছিল যে আজকে তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ দুজনে একটা জুটি করবেন, জুটি করে হয়তো বাংলাদেশকে 100 রানের উপর একটা লিড এনে দেবেন, এমনটা একটা চাওয়া কিন্তু ছিল গতকালকে সাদমান ইসলামের, যিনি গতকালকে সেঞ্চুরি করেছেন। যদি আসলে বাংলাদেশ 100 রানের একটা জুটি এখানে গড়তে পারে, সেক্ষেত্রে আসলে একটা কথাই সব থেকে বড়ভাবে আসতো, সেটা হলো যে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের জন্য একটা বাড়তি চাপ হতো। কারণ আমরা দেখেছি গত দুদিন এখানে যেই পরিমাণে আসলে স্পিন ধরেছে পিচে, সেক্ষেত্রে যে তৃতীয় দিন এবং চতুর্থ দিনে এখানে স্পিনের ফাঁদটা যে ভয়ঙ্কর হবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং এই কাজটা আসলে করতে হবে বাংলাদেশকে, আজকে আসলে যতটা সম্ভব তাদের লিড বাড়িয়ে নেওয়া, এবং এই দায়িত্বটা অবশ্যই মিরাজ এবং তাইজুলকে নিতে হবে, কারণ এই দুজনই আপাতত ব্যাটিং করার মতো অ্যাবিলিটি রাখে এবং যারা আসলে বড় স্কোর করে দেওয়ার মতো সহায়তা করতে পারবে। তবে তার থেকে বড় ব্যাপার, আজকে সাগরিকার বা চট্টগ্রামের ওয়েদারটা একটু বলি। সকাল থেকে কিন্তু রোদই ছিল, যত সময় খেলা হবে সবকিছু ঠিকঠাক থাকবে, প্রথম সেকশনে বাংলাদেশ ভালো ব্যাটিং করবে, এরকমটা যখন আশা ছিল, ঠিক তখনই যখন খেলা শুরু হবে তখনই কিন্তু আকাশ মেঘলা হয়ে উঠে। একই সাথে আপনি দেখতে পাচ্ছেন এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, এবং এই বৃষ্টি আসলে কতক্ষণ হবে সেটাও কিন্তু আসলে বলা যায় না। তবে একটা ভালো ব্যাপার বলতে হয়, সাগরিকার যে উইকেট আছে বা মাঠ, এইখানে কিন্তু মাঠ শুকায় খুব তাড়াতাড়ি। বৃষ্টি যদি আপনার এখানে 1 থেকে 2 ঘন্টা মতো হয়, এরপরও জাস্ট 20 মিনিটের মধ্যে এই মাঠ কিন্তু খেলার জন্য উপযুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে বলা যেতে পারে অবশ্যই যদি বৃষ্টি থেমে যায়, বৃষ্টি থামার কিছুক্ষণ পরে কিন্তু আসলে ম্যাচ শুরু হয়ে যাবে, সেটাতে কোনো বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তবে এরকম ওয়েদার এবং সারা দিন যদি আসলে এরকম গুড়ি গুড়ি বৃষ্টি হতে থাকে, সেক্ষেত্রে অবশ্যই সাগরিকায় একটা বড় সমস্যায় হয়ে দাঁড়াবে। বাংলাদেশের প্রতিপক্ষ শুধুমাত্র জিম্বাবুয়ে না, বৃষ্টিও হয়ে দাঁড়াবে। আপাতত সাগরিকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।